গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল পু লাইফ ইন কালার। তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। যেহেতু কালকে জন্মাষ্টমী পুজো, তাই আমার মনটা খুব ভালো লাগছে। কেননা এবছর আমার বাড়িতে আমি প্রথমবার জন্মাষ্টমী পুজো করব। আমার বাড়িতে আমি নতুন গোপাল বসিয়েছি। তোমাদেরকে আমি রাখির শর্টে কিন্তু আমার গোপালকে দেখিয়েছি। তোমরা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি এখনও পর্যন্ত, তোমরা দেখো আমার পুরনো ভিডিওতে আমি দুদিন আগেই গোপালকে আমি রাখি পরিয়েছি, তার কিন্তু আমি শর্টস দিয়েছিলাম। তোমরা কিন্তু ওখানে আমার গোপালকে দেখতে পাবে। তাছাড়াও এই ব্লগটা পুরোটা দেখলে তোমরা আমার গোপালকে কালকেও দেখতে পাবে কিন্তু। তো চলো, এখন আমি চলে যাচ্ছি বাজারে। এখন আমি বেরিয়ে পড়বো। এই যে কৃষ্ণেন্দু রেডি হয়ে বসে আছে ও আমার জন্য। তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি। চলো তোমরা সঙ্গে দেখতে থাকো আমি কি কি আজকে বাজার করি, কি করি, পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। ওকে, তো গাইস, এটা আমার প্রথমবার জন্মাষ্টমী পুজো। আমি ফার্স্ট টাইম আমার ঘরে গোপাল বসিয়েছি। তো এর আগে কোনোদিনও জন্মাষ্টমী আমি করিনি, আমি জানি না কি নিয়ম। তাও আমার মনে হলো যে না, একটু পুজো দেব ভালো করে। দেখা যাক, একটু ছোট্ট করেই পুজোর আয়োজন করছি। তো কি কিনবো কি না কিনবো বুঝে উঠতে পারছি না। বাজারে যাই, গিয়ে দেখি কি পাওয়া যাচ্ছে। তো ফার্স্টে আমি গড়িয়া স্টেশন বাজারে চলে গেছিলাম। ওখানে গিয়ে দেখি মারাত্মক ভিড়, মারাত্মক জ্যাম, পা রাখার জায়গা নেই একদম। আমি ভাবতে পারিনি যে ওরকম কন্ডিশন হবে। আমি অনেক দিনই গেছি ওখানে, কিন্তু সেদিনের মতো অবস্থা আমি কোনোদিনও ওরকম দেখতে পারিনি আমি। তো যাই হোক, তো ওখান থেকে ফার্স্টে ফলের দোকানে চলে গেলাম। তো কিছু ফল টল কিনে টিনে নিয়ে তারপর ওখান থেকে চলে গেলাম বাজারেও কিছু সবজি টবজি কেনার ছিল। আর যা ফলমূল কেনার ছিল সেগুলো সব, শাক সবজি ফলমূল সব কিনে টিনে নিয়ে ওখান থেকে বেরিয়ে চলে এলাম আমরা। তো ঠাকুরের নতুন পোশাক কিনতে হতো। তো ঠাকুরের পোশাক দেখলাম গড়িয়া স্টেশনে, কিছু ভালো লাগছিল না আমার। তো ওখান থেকে আমি আরও বাজার করে নিয়ে বেরিয়ে চলে আসলাম। তখনও দেখি মারাত্মক ভিড়। তোমরা কল্পনা করতে পারবে না। পরপর দেখি 10টা বাস দাঁড়িয়ে আছে, 10টা বাস। আর মাঝে মাঝে তো আরও অনেক গাড়ি টাড়ি বাইক টাইক তো আছেই। এমনিতেই বৃষ্টি, এমনিতেই গড়িয়া স্টেশন রোডটা ওই দিকটা প্রচণ্ড বাজে। তার মধ্যে এইরকম জ্যাম, বুঝতেই পারছো কিভাবে গাড়িগুলো পরপর সব দাঁড়িয়ে আছে। তো হয়ে গেছে, দেখতেই পেলে মারাত্মক রকমের জ্যাম, মারাত্মক রকমের বাজে অবস্থা এখানে। তার মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে। পরপর 10টা বাস দাঁড়িয়ে আছে পুরো একদম। খুব খারাপ অবস্থা, খুব বাজে রকম কন্ডিশনের মধ্যে আমরা গড়িয়া বাজার থেকে কিছুটা বাজার করলাম। এখন আমরা আবার চলে যাচ্ছি, এখানে অনেক জিনিস পাইনি। তো এখন আমরা আবার অন্য বাজারে যাচ্ছি, দেখি সেখানে গিয়ে সেই জিনিসগুলো কিনতে হবে। বাজার করে নিয়ে তারপর বাড়িতে চলে গেছিলাম, কেননা কিছু জিনিস বাড়িতে রেখে দিয়ে ভাবলাম একটু হাতটা ফাঁকা করেই যাই, যেহেতু রাস্তায় বৃষ্টি পড়ছিল জোরে। তো বাড়িতে গিয়ে জিনিসগুলো রেখে নিয়ে তারপর আমরা ওখান থেকে আবার বেরিয়েছিলাম। এই যে বাড়ি চলে এসেছি। রাস্তায় খুব বৃষ্টি পড়ছিল আর দেখাতে পাইনি। এই মাছ দুটো আসার সময় আবার কিনে নিয়ে আসলাম। আমার অ্যাকুয়ারিয়ামের দুখানা সদস্য বাড়লো আবার, কি মজা। রাখো ওর মধ্যে রেখে দাও আগে কিছুক্ষণ, 10 মিনিট রেখে দিয়ে তারপর ওটা করতে হবে। তো তোমরা দেখে বলো আমার এই নতুন মাছ দুটো কেমন দেখতে হয়েছে। পড়ে যাচ্ছে। তো এই যে এবার ওদেরকে এর মধ্যে ছেড়ে দেবো। জোরে বৃষ্টি পড়ছে, তার মধ্যে আবার বেরিয়ে পড়েছি। কিচ্ছু করার নেই, যেহেতু কাল পুজো আছে তাই এখন আবার বেরিয়ে পড়েছি। জানি না তোমরা বুঝতে পারছো নাকি, কিন্তু প্রচণ্ড জোর বৃষ্টি পড়ছে। রেনকোটও নিয়ে আসিনি, বেরোনোর পরেই বৃষ্টিটা আরও বেশি বেড়ে গেল। তাই দেখো রাস্তা পুরো একদম ফাঁকা, বৃষ্টিতে যাচ্ছে তাই বাজে অবস্থা। এই যে পুরো ভিজে গেছি একদম, দেখো ভীষণ জোর বৃষ্টি পড়ছে। তো যেতে হবে এখন, তাও কিছু করার নেই। যাই দেখি কি আরো যা বাকি আছে সেগুলো সব আনতে যাচ্ছি এখন।
তো দেখতেই পেলে আমি ঠাকুরের পোশাকের দোকানে ঢুকেছিলাম, তো ঠাকুরের ড্রেস কিছু কিনে নিয়ে ওখানে দেখি এই বৃষ্টির মধ্যেও ওই আরজি করে জাস্টিসের জন্য কত ছেলেমেয়ে কত লোক বেরিয়েছিল। তো ওখান থেকে আমি সামনে উল্টো দিকে দেখছিলাম এই দোলনাগুলো দেখছিলাম, তো আমার বেশ ভালো লাগছিল দেখতে। তো দাম জিজ্ঞেস করলাম, কিন্তু দাম ওয়াইজ কোয়ালিটি একদমই খারাপ ছিল, মানে জায়গায় জায়গায় ভাঙা ছিল, ঠিকঠাক রং হয়নি, খুব কোয়ালিটিটা ভীষণ খারাপ, মজবুত নয়। তো আমাকে কৃষ্ণেন্দু বললো রেখে দাও, এখনকার জন্য বানিয়েছে ওরা, জাস্ট একদিন ইউজের জন্যই তুমি ইউজ করতে পারবে, তো পরে ভালো দেখে তোমাকে কিনে দেবো। তো তাও আমি কিছুক্ষণ ধরে ওগুলো দেখে টেখে আমি এটা ওটা দেখে বা তারপর রেখে দিয়ে আমি ওখান থেকে বাদবাকি সমস্ত জিনিসপত্র মোটামুটি কেনাই হয়ে গেছিলো আমাদের, শুধু মিষ্টি আর ফুলটা বাকি ছিল কেনা, ওটা আমি কাল সকালের জন্য রেখে দিয়েছিলাম, দেন আমি বাড়ি চলে এসেছিলাম। তো ফাইনালি চলে এসেছি আমি বাড়িতে, সব কিছু বাজার টাজার করে নিয়ে। তো ভিজে গেছি অনেকটাই, দেখো একদম। তো এবার কালকে পুজোর জোর তোর একদম সকাল থেকেই আয়োজন শুরু হয়ে যাবে। আবার তোমাদেরকে আমি কালকে দেখাবো কিভাবে কি করছি কি না করছি, তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থেকো, স্কিপ না করে না কেটে, ওকে। তো আমি ফার্স্টে একটা মিষ্টির দোকানে গেছিলাম সকালবেলা, তো ওখান থেকে কিছু মিষ্টি ফিষ্টি নিয়ে খুব সুন্দর সুন্দর ওখানে খুব ভালো মাখনের ছোট ছোট হাঁড়ি ছিল, এই যে হাঁড়িগুলো তোমরা বুঝতে পারছো নাকি জানি না। তো যা যা পছন্দ হয়েছিল কিছু কিছু জিনিস নিয়ে আবার ওখান থেকে আর একটা অন্য মিষ্টির দোকানে চলে গেছিলাম। সেখানে গিয়েও মিষ্টি, মালপোয়া, ক্ষীর, যা যা গোপালের আর কি পছন্দের জিনিস তাই সমস্ত জিনিস ওখান থেকে নিয়ে, তালের বড়া, রাবড়ি, এই সমস্ত সব কিছুই নিয়ে ওখান থেকে তারপর বাড়ি চলে আসি। তারপর ফাইনালি আমি পুজোতে বসে পড়লাম। দেখো এই যে আমাদের বাড়িতে বড় সদস্য চলে এসছে পুজোর জন্য। তো ফার্স্টেই দুধ, গঙ্গা, ঘি, মধু দিয়ে গোপালের অভিষেক করা হয়ে গেছিলো। তারপরে গোপালকে সুন্দর করে পোশাক টোশাক পরিয়ে, মুকুট পরিয়ে, সুন্দর করে সাজিয়ে গোপালের দুপুরের পুজো দিয়ে দিয়েছিলাম ফার্স্টে। তারপর আমরা সব কিছু সন্ধ্যের জন্য আয়োজন করতে শুরু করেছিলাম। তো দেখতেই পাচ্ছ এখানে গোপালকে আমরা সুন্দর করে সাজিয়ে নিয়েছি। তো এখানে আমার বাড়িতে 3টে গোপাল ছিল, বিকজ একটা আমার গোপাল, আর সেই দিন আমার দিদিরও 2টো গোপাল নিয়ে এসেছিলো আমাদের বাড়িতে, তাই আমরা 3টে গোপালকে পুজো করেছিলাম। তো 3জনকেই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দুপুরবেলা মা খেতে দিয়ে দিয়েছিল। তারপর আমি সন্ধ্যাবেলা এই ডেকোরেশনটা পুরো নিজে হাতে আমি করেছি। কিন্তু কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও কিন্তু। তারপর আমাদের এখানে ডেকোরেশন সন্ধ্যাবেলার কমপ্লিট হয়ে গেছে। তারপর আমরা দিদি, মা সবাই মিলে আমরা কিন্তু মিলেমিশে রান্না করতে শুরু করে দিয়েছিলাম। তো অনেক কিছু সেদিন রান্না হয়েছিল ভোগের জন্য, তোমাদেরকে এক এক করে সব কিছুই দেখাবো, তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব। তার আগে তোমরা কিন্তু একবার প্লিজ বলো যে আমার গোপালকে কেমন দেখতে লাগছে, কেননা এটা আমার ফার্স্ট টাইম পুজো ছিল, আমি খুব এক্সাইটেড ছিলাম। তো দেখো এখানে মালপোয়া গোলা হয়ে গেছিলো, মালপোয়া ভাজা হচ্ছে একদিকে, অন্যদিকে আমি আলুর দম চাপিয়ে দিয়েছিলাম, আলুর দম রান্না করে নিচ্ছিলাম। লুচি হবে কেননা, আর আরও অনেক কিছুই হবে, দেখাচ্ছি এক এক করে। তো ওদিকে আবার দিদি পায়েস করতে শুরু করে দিয়েছিল, তো এদিকে আমি আবার লুচি ভাজতে শুরু করে দিয়েছিলাম। তো এক এক করে সমস্ত রান্নাগুলো সব আমরা কমপ্লিট করে ফেলি। আলুর দমটাও কমপ্লিট হয়ে গেছিলো। তারপর আবার ওদিকে ইন্ডাকশানে আবার সুজি করতে শুরু করে দিয়েছিল দিদি, পায়েস হয়ে যাওয়ার পর। তো সুজি টুজি হয়ে যাওয়ার পর খিচুড়িও করে নেওয়া হয়েছিল। তো সব কিছু রান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাত্রিবেলা গোপাল ঠাকুরের পুজো দিলাম। তারপর পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পর আমাদের বাড়িতে কিছু লোকজন এসেছিলো, তো তাদের সাথে পুজোটা বেশ ভালো মতোই আমরা এনজয় করলাম, খাওয়া দাওয়া করলাম সবাই মিলে। তারপর তোমরা দেখো আমাদের ওই যে পাশের বাড়ির যে বাচ্চাটা, ওকে আমরা তো খুবই ভালোবাসি, ওকে সবাই মিলে উলু দেওয়ার কথা বলছে। ও কত সুন্দর উলু দিচ্ছে দেখো একবার তোমরাই। অনেক সুন্দর করো।
তো ফাইনালি আমাদের বাড়ির পুজো হয়ে যাওয়ার পর আমাদের পাশের একটা বাড়িতে আমাদের জন্মাষ্টমীরই নিমন্ত্রণ ছিল। তো আমি, কৃষ্ণেন্দু আর ওই আমাদের পাশের বাড়ির যে বাচ্চাটা আছে আর একটা, ওই বাচ্চাটাকে নিয়ে আমরা 3 জন গেছিলাম ওদের বাড়িতে, ওদের বাড়ির গোপাল ঠাকুরের পুজো দেখতে। তো ওখানে গিয়ে দেখলাম ওদের গোপাল ঠাকুরকেও খুব সুন্দর করে সাজিয়ে ওরা পুজো করেছে। তো ওখানে আমাদের যেহেতু নিমন্ত্রণ ছিল, তো আমরা একটু খাওয়া দাওয়া করে নিলাম ওখানে। তোমরাও দেখতে পাবে যে ওই বাচ্চাটা কত সুন্দর কিউট করে খাচ্ছে, একবার দেখো। তো যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আমার পুজোর ভিডিওটা? যদি ভালো লাগে একটা কমেন্ট আর লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে ভুলো না কিন্তু।